নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি। সবার পাশে সবার সাথে গ্লোব নিউজ নিয়ে এখন আমি সুপর্ণা রয়েছি আপনাদের সঙ্গে। এক নজরে দেখে নেব আজকের বিশেষ বিশেষ খবর। অতিরিক্ত ভিআরপি কর্মীদের প্রতিবাদ ও ডেপুটেশন। খেজুর গাছের রসের চাহিদা বাড়ছে শীতে। হুগলি গ্রামীণ পুলিশের মানবিক উদ্যোগ। প্রাক্তন রাষ্ট্রপতির কৃষি বিকাশের ভাবনা। পার্টি অফিসের সামনে বর্ধিত সভা। মাফিয়াদের বিরুদ্ধে মুখ খুললেন বিধায়ক। আসছে বিস্তারিত খবরে। অতিরিক্ত ভিআরপি কর্মীদের প্রতিবাদ ও ডেপুটেশন। রাজ্য সরকারের ফেডারেশন কর্মচারী খাতায় নাম নেই অতিরিক্ত ভিআরপি কর্মীদের। একদিকে নাম তোলা, অন্যদিকে সরকারি সুযোগ সুবিধা ও সম বেতনের দাবিতে হাতে প্ল্যাকার্ড, ফেস্টুন, ব্যানার নিয়ে মাসিক অতিরিক্ত 750 টাকা না দেওয়ার প্রতিবাদে ডেপুটেশন। রাজ্য সরকারের ঘোষিত আনুমানিক ভাতা মাসিক 5200 টাকা, এখন অতিরিক্ত 750 টাকা বেড়েছে। সেটা থেকে বঞ্চিত হচ্ছেন তারা। 50% ভিআরপি আমরা এখানে আজকে সমবেদন হয়েছি। যে সম্মেলন হচ্ছে আমাদের ব্লক স্বরূপনগর ব্লকের সরকারি কর্মচারী ফেডারেশনের তরফ থেকে। এই ফেডারেশনে আমরা যাতে অন্তর্ভুক্ত হতে পারি তার জন্য আমরা সবাই একত্রিত হয়েছি। উত্তর 24 পরগনার স্বরূপনগর ব্লকের 200 জন অতিরিক্ত ভিলেজ রিসোর্ট পার্সন আছে। সারা বছর গ্রামে প্রসূতি মা থেকে শুরু করে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্তদের বাড়িতে গিয়ে তাদের খোঁজ খবর করার পাশাপাশি সচেতনতার বার্তা দেন তারা। পাশাপাশি গ্রামের সমস্ত রকম কাজের সঙ্গে এই ভিআরপি কর্মীরা যুক্ত। তাদের দাবি 2018-19 সালে স্বরূপনগর ব্লকের 4টি গ্রাম পঞ্চায়েতের 200 জন অতিরিক্ত ভিআরপি কর্মী ব্লকে নিযুক্ত হন এবং তারা 5 বছর ধরে সমাজের বিভিন্ন স্থানে মানুষকে বিভিন্ন পরিষেবা দিয়ে যাচ্ছেন। সমস্যা হচ্ছে পুরানো যারা আছে ওরা অন্তর্ভুক্ত হয়ে আছেন, এখন আমাদের ক্ষেত্রে কিভাবে বাধা আসছে এটা আমরা বুঝতে পারছি না। সেটা আমাদের ক্লিয়ার করার জন্য আমরা আজকে এসেছি। তাদের দাবি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভিআরপি কর্মীদের জন্য সাম্মানিক ভাতা চালু করেছেন। অনেকে পাচ্ছেন, আমরা পাচ্ছি না। একদিকে সরকারি ফেডারেশন কর্মচারীর খাতায় নাম তোলা, অন্যদিকে সম কাজের সম বেতন পাওয়ার জন্যই এই প্রতিবাদ। আমরা 2020-তে অ্যাডিশনাল ভিআরপি হিসেবে এই স্বরূপনগর ব্লকে কাজ করছি, কিন্তু এখনও আমরা কোনো সরকারি কর্মচারী ফেডারেশনের সাথে অন্তর্ভুক্ত হতে পারিনি বা আমাদের অন্তর্ভুক্ত হওয়ার জন্য বাধা দেওয়া হচ্ছে। এবং সেই কারণটাও আমরা জানতে চাইছি যে আমরা কেন একই কাজ করে একই রকমের মাইনেও পাবো না বা একই ধরনের কাজে সমবেতন কেন হবে না। বসিরহাট থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট, গ্লোব নিউজ। খেজুর গাছের রসের চাহিদা বাড়ছে শীতে। শীতের মরশুমে খেজুর গাছের রসের চাহিদা বাড়ছে। জলপাইগুড়ি শহরের বিভিন্ন জায়গায় খেজুরের রস বিক্রি করছেন চাষিরা। 10 টাকা গ্লাস এবং 40 টাকা লিটার বিক্রি হচ্ছে খেজুরের রস। তবে খেজুরের রস তৈরি করা খুবই কষ্টকর। খেজুর চাষি মনমোহন সরকার বলেন, খেজুর গাছ থেকে রস বের করা খুব কঠিন। আমি বেশ কিছু খেজুর গাছ চাষ করেছি। পরিশ্রম করে খেজুর গাছের আগাছা পরিষ্কার করা হয় ও খেজুর গাছ ঝুড়া হয়। তারপর পরিশ্রম করে খেজুর গাছের রস বের করা হয়। সে রস বিভিন্ন বাজারে বিক্রি করি, তবে পরিশ্রমের তুলনায় সেভাবে লাভ হচ্ছে না। তবুও পেটের টানে আমরা এই কাজ করছি। কোথা থেকে আনছেন আপনারা? বালিশ থেকে। কত করে নিচ্ছেন এখন? আপনারা নিজেরা পেরে আনেন? নিজেরা আনেন? হ্যাঁ, নিজেই কাটি। এছাড়াও খেজুরের গুড় তৈরি করে থাকি। 400 থেকে 500 টাকা কিলো খেজুরের গুড় বিক্রি করছে। এভাবে আমাদের সংসার চলছে। বাসিন্দা অমিত সিংহ, বিপ্লব মণ্ডলরা বলেন, শীতের মরশুমে খেজুর রস খুব সুস্বাদু। খেজুরের রস পেট ভরে খাওয়া হলো এবং বাড়ির জন্যেও খেজুরের রস নিয়ে যাচ্ছি। পরিবারের সবাই মিলেমিশে খেজুরের রস খাবো। শীতের মরশুম ছাড়া খেজুরের রস পাওয়া যায় না। এছাড়া খেজুর রসের উপকারিতাও অপরিসীম। খেজুরের রস নিলাম, গ্রাম থেকে নিয়ে এসছে, খুব
খেজুর গাছ থেকে কেটে। শীতের সময় এটা খেতে বেশ ভালোই লাগে, এখন এমনিতেই পাওয়া যায় না, হঠাৎ হঠাৎ পাওয়া যায় যে কেউ খুব কষ্ট যেহেতু গাছটা, তো মাঝে মাঝে কেউ কেউ নিয়ে আসে। যাই হোক, খেতে খুব ভালো লাগে শীতের মরশুমে। জলপাইগুড়ি থেকে সায়ন সেনের রিপোর্ট, গ্লোব নিউজ। হুগলি গ্রামীণ পুলিশের মানবিক উদ্যোগ। হুগলি রুরাল পুলিশের উদ্যোগে গতকাল হুগলির খানাকুল থানা এলাকায় আরামবাগের এসডিপিও সুপ্রভাত চক্রবর্তীর নেতৃত্বে খানাকুল থানার ওসি মুন্সি হামিদুর রহমানের পরিচালনায় খানাকুল থানার সামনে থেকে একটি সচেতনতামূলক র্যালি বের করা হয়। আজকে খানাকুল থানার উদ্যোগে এক অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা দেখেছি সেফ লাইফ গোটা পশ্চিমবঙ্গ জুড়ে নানা ধরনের কর্মসূচি করে চলেছে, তার মধ্যে এটা অবশ্যই অভিনবত্বের দাবি রাখে। এখানে শুধুমাত্র আমাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা উপস্থিত হয়েছে এবং যে সমস্ত বাইক আরোহী যারা হেলমেট পরে আছে তাদেরকেই সবুজায়নের অংশবিশেষ হিসেবে বৃক্ষ তুলে দেওয়া হচ্ছে, যাতে তারা সবুজায়নে অংশগ্রহণ করতে পারে। বাকিদের দেওয়া হয়নি এবং বাকিদের সচেতন করে দেওয়া হচ্ছে যাতে আপনারাও ভবিষ্যতে যদি এ ধরনের কাজের সঙ্গে যুক্ত হতে চান তাহলে হেলমেট পরতে হবে, এবং হেলমেট না পরা মানে এটা সমাজের কাছে একটা খারাপ বার্তা, এবং এজন্যই সমাজটাকে এগিয়ে নিয়ে চলার ক্ষেত্রে এটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা বলে আমি মনে করি। এই র্যালিটি রামনগর হয়ে 1 নম্বর ব্লক মোড় পর্যন্ত যায়। ওখান থেকে ফিরে রামনগর বাস স্ট্যান্ডে এসে হুগলি রুরাল পুলিশের র্যালিটি শেষ হয়। এরপর রামনগর বাস স্ট্যান্ডে হুগলি গ্রামীণ পুলিশের পক্ষ থেকে হেলমেট পরা বাইক আরোহীদের হাতে একটি করে গাছের চারা উপহার দেওয়া হয়। আজকে সেফ লাইফের উপরে আমাদের একটা খানাকুল থানার তরফ থেকে একটা অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে যে যারা হেলমেট পরে যাচ্ছে তাদেরকে আমরা একটি গাছের চারা দিয়ে, বৃক্ষ চারা দিয়ে আমরা সম্বর্ধিত করছি, এবং বাকিরা যারা পরে যাচ্ছে না তাদেরকে বলছি যে আপনারাও পেতে পারতেন এবং এই সবুজায়নে আপনারও একটা ভূমিকা থাকতো, কিন্তু যেহেতু আপনি দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয় দিয়েছেন, রীতিমতো মানে এটা তো একটা দায়িত্ব জ্ঞানহীনতারই পরিচয় হেলমেট না পরে যাওয়াটা, তো সেই জন্য আপনি এর ভাগিদার হতে পারলেন না। হুগলি থেকে কৌশিক ঘোষের রিপোর্ট, গ্লোব নিউজ। প্রাক্তন রাষ্ট্রপতির কৃষি বিকাশের ভাবনা। 17 ডিসেম্বর বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে কৃষি বিকাশ শিল্প কেন্দ্রের পক্ষ থেকে অনুষ্ঠিত হল ন্যাচারাল ফার্মিংকে প্রাধান্য দিয়ে এক সামাজিক অনুষ্ঠান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশের প্রাক্তন রাষ্ট্রপতি रामनाथ कोविंद। व्यवस्था लागू हो जाएगी, देश में एक साथ चुनाव हुआ करेंगे 5 वर्षों में। अभी तो प्रत्येक साल होते रहते, हर साल। अभी मतदाता जो हमारा वोटर है ना, वो थक गया है, देने से कतराता है, वोट देने नहीं जाता, और नेताओं से तो बिल्कुल नहीं मिलता। वो कहते ही तो हर बार आते हैं वोट मांगने के लिए। ন্যাশনাল অ্যাডভাইজারি কমিটির চেয়ারম্যান অধ্যাপক পিবি শর্মা, আমিথি বিশ্ববিদ্যালয় গুরগাঁও হরিয়ানার সহ উপাচার্য ও মেন্টর অধ্যাপক আর কে खंडाल प्रमुख। और हिज एक्सीलेंसी फॉर्मर प्रेसिडेंट ने बोला भी कि भाई आप पैर बाद में छूना, पहले अवार्ड ले लो, लेकिन लोग पैर पहले छू रहे थे। तो इस प्रकार की संस्कृति के साथ प्राकृतिक कृषि, गौ सेवा और गोपालन और गौशालाओं का होना, फिर ग्रामीण कौशल केंद्र, कोले जी की संस्था ने एक बहुत बड़ा नारायण सिंहपुर में, नारायणगढ़ में इतना बड़ा कौशल केंद्र की स्थापना की है, जहां ग्रामीण युवा और युवतियां पूरे कौशल सीखेंगी और वो सीख के अपना धनोपार्जन स्वयं करेंगी। अच्छा, दूसरी बात, हमारे जो चेयरमैन हैं कमेटी के, उन्होंने बताया कि यदि हम हॉर्टिकल्चर फील्ड करें, यदि हम मान लीजिए आयुर्वेदा में जितने भी पेड़ पौधे लगते हैं, यदि उनकी कृषि करें, उनकी उपज करें यहाँ पे, तो हम बहुत धनोपार्जन कर सकते हैं। সংস্থার সম্পাদক সৌমেন কোলে ও সংস্থার অন্যান্যদের সহযোগিতায় আয়োজিত এই অনুষ্ঠানে ন্যাচারাল ফার্মিংকে প্রাধান্য দিয়ে জানানো হয় দেশের কৃষ্টি, সংস্কৃতি ও মানব সম্পদের অন্যতম হলো आदिवासी समाज। हमारे ग्रामीण क्षेत्र में रोजगार के नए अवसर पैदा करने के लिए, शिक्षा और प्रशिक्षण की बेहतर व्यवस्था करने के लिए संकल्प के साथ काम करें। मैं खास तौर से हमारी प्रेस और मीडिया का विशेष रूप से धन्यवाद करता हूं तो उन्होंने इस कार्यक्रम में इतनी बड़ी तादाद में सम्मिलित होकर के हम सबका हौसला बढ़ाया है। তাদের উন্নতি সাধনে ও তাদের স্বনির্ভর করতে গত 35 বছর ধরে কাজ করে চলেছে এই সংস্থা।
এর সাথে ন্যাচারাল ফার্মিংয়ের মাধ্যমে কিভাবে আরও উন্নততর ও বৃহত্তর পরিসরে ফসল ফলানো সম্ভব তার বিবিধ বৈজ্ঞানিক পদ্ধতি বিষয়েও আলোচনা করা হয়। এরপর এই সংস্থার সাথে যুক্ত প্রায় 11 জন ব্যক্তিকে তাদের ভালো কাজের জন্য রাষ্ট্রপতির হাত থেকে সম্মানও প্রদান করা হয়। যে ভারত সরকার এই বছর কিছুদিন আগে, মানে এখন 1 মাস পূর্ণ হয়নি, এগ্রিকালচার ডিপার্টমেন্টে যেটা ফিনান্সিয়াল বাজেট ছিল তার বাইরেও 2484 কোটি টাকা ন্যাচারাল ফার্মিংয়ের উপর বরাদ্দ করেছে। তো আমরা সেই সুযোগটাকে অ্যাচিভ করতে পেরেছি। আমাদের লক্ষ্য ছিল এটাই যে ন্যাচারাল ফার্মিং, কেন আমাদের ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গ কৃষি প্রধান দেশ, কৃষির ডেভেলপমেন্ট হলেই কিন্তু তবে দেশ এগোতে পারবে। তার মানে এই নয় যে অন্য ডেভেলপমেন্টগুলো দরকার নেই, অবশ্যই দরকার আছে। তাদেরকে আমরা ফিনান্সিয়ালি স্ট্রং করে উঠতে পারিনি, সেই জায়গাটা পুরোপুরিভাবে ক্লিয়ারেন্স হয়ে গেছে। সেটাও আমি প্রেসের মধ্যে জানাতে চাইছি যে 2025 সালের জানুয়ারি মাস থেকে তারা ফিনান্সিয়ালি স্ট্রং হয়ে যাবে। জয় শ্রী শম্ভু, নমস্কার। বিধাননগর থেকে অনির্বাণ দত্তের রিপোর্ট, গ্লোব নিউজ। পার্টি অফিসের সামনে বর্ধিত সভা। পশ্চিম মেদিনীপুর জেলা কংগ্রেসের উদ্যোগে গতকাল মেদিনীপুরে জেলা পার্টি অফিসের সামনে এক বর্ধিত সভার আয়োজন করা হয়, যেখানে উপস্থিত হয়েছিলেন এআইসির সেক্রেটারি আম্বা প্রসাদ, প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার, জেলা কংগ্রেস সভাপতি সমীর রায় সহ আরও অনেকে। মূলত জেলার সাংগঠনিক অবস্থা কোন স্তরে রয়েছে এবং আগামী দিনে কি কি কর্মসূচি করা হবে তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এদিনের এই সভাতে সাংগঠনিক অবস্থা খতিয়ে দেখার পাশাপাশি আগামী দিনের দলীয় কর্মসূচি নিয়েও আলোচনা করা হয়। শুধু তাই নয়, এদিন ব্লক ধরে ধরে অঞ্চল এবং বুথের অবস্থা শোনেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। যেখানেই সূর্য ডোবে তার পরের দিনই তো সূর্য ওঠে। কংগ্রেস মানেই হচ্ছে এক আন্দোলন, কংগ্রেস মানেই আপনাদের প্রত্যেকের কিছু খবর পাবেন। কংগ্রেসকে বাদ দিয়ে খবর করুন না, আইদার আমাদের বিরুদ্ধে খারাপ লিখতে হবে, নাহলে ভালো ভালো লিখতে হবে। কংগ্রেসকে বাদ দিয়ে কোনো নিউজ হবে না। আগামী দিনে কংগ্রেস ঘুরে দাঁড়াবে বলে এদিন সাংবাদিক বৈঠকে তিনি জানান। পাশাপাশি আরজিকর ইস্যু এবং সংসদে এক দেশ এক বিল পেশ নিয়ে রাজ্য ও কেন্দ্র সরকারকে এক হাত নেন দুজনেই। ये पूरा इलेक्शन को अपने फेवर में करने का और इलेक्शन को बस इस तरह से यूज करने का कि हर हाल में मतलब ये सत्ता में बने रहे। इसको प्रोपेगेंडा आधारित बोलिए या फिर इसको मतलब पूरी तरह से कैप्चर करने का एक तरीका है, एक बहुत बड़ा साजिश है जिसके हम लोग पूरी तरह से खिलाफ है। পশ্চিম মেদিনীপুর থেকে কল্যাণ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। মাফিয়াদের বিরুদ্ধে মুখ খুললেন বিধায়ক। মুর্শিদাবাদ জেলার বড়ঙ্গা বিধানসভা কেন্দ্রের বিধায়ক জীবন কৃষ্ণ সাহা মঙ্গলবার সাংবাদিকদের সামনে মাটি মাফিয়া এবং বালি মাফিয়াদের বিরুদ্ধে মুখ খুললেন এবং জানালেন এই বিষয়ে তিনি নবান্নে অভিযোগ করেছিলেন। তারই পরিপ্রেক্ষিতে নবান্ন থেকে বিএলআরও, এসডিএলএলআরও কে বালি পাচার এবং মাটি পাচার রোখার জন্য নির্দেশ দেওয়া হয়েছে নবান্ন থেকে, যার একটি চিঠি নবান্ন থেকে বিধায়ককেও পাঠানো হয়েছে। তিনি বলেন, ওই ব্লকেরই আখাই দিঘির পাহাড় এলাকায় দেদার মাটি কাটা হচ্ছে এবং ওই ব্লকের বিভিন্ন এলাকায় ময়ূরাক্ষী এবং কোপাই নদীতে দেদারভাবে বালি পাচার চলছে। বিএলআরও এবং ওসি সব জেনেও চুপ রয়েছেন। এটা নিয়ে আমি বারবার বলছি, আমি বিডিও সাহেবকেও এর আগে আমি অনুরোধ জানিয়েছি, আমি মৌখিকভাবে, আমি বিএলআরওকে লিখিতভাবে এবং এসডিএলআরও, এডিএম, ডিএম এবং আমি যথারীতি নবান্ন সেখান থেকেও দেখুন চিঠি এসছে। সেই চিঠি অলরেডি পুলিশ প্রশাসনকে বলবো এই কড়া পদক্ষেপ, অবৈধ বালিঘাট বন্ধ, ওভারলোড বন্ধ, অবৈধ মাটি কাটা বন্ধ, এটাই আমার দাবি। মুর্শিদাবাদ থেকে রক্তিম সিদ্ধান্তের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এবং জিও টিভি অ্যাপ। এছাড়াও জিও ফাইবারেও গ্লোব টিভি দেখুন। আজকের মতন গ্লোব নিউজ এখন এই পর্যন্তই। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।